আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমাতেও জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে তার পূর্বক্ষণে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলমান তাফসীর সূরা মুদ্দাসসির। এ যাবৎ আমাদের মোট 5 আয়াতের আলোচনা গিয়েছে। তার মধ্যে আমাদের আলোচনা গিয়ে ঠেকেছে 5 নম্বর আয়াতে। সূরা মুদ্দাসসিরের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াল রুজজা ফাহজুর, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। এই অপবিত্রতা বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে মূর্তির অপবিত্রতা। আল্লাহ সূরা মুদ্দাসসিরের এই 5 নম্বর আয়াতে আমাদের রাসূলকে নির্দেশ দিলেন, আপনি মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখুন। এখন আমাদের রাসূল তিনি তো সদা সর্বদা এই মূর্তির অপবিত্রতা থেকে তিনি সতর্ক। তো রাসূল এই মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকার পরেও আল্লাহ কেন আবার রাসূলকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য নির্দেশ প্রদান করলেন? গত সপ্তাহে বলেছিলাম 2 কারণে। তার মধ্যে প্রথম কারণ, আমাদের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, যেই সময়, ওই সময়ের মানুষগুলি এক আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে তারা বিভিন্ন মূর্তির পূজা শুরু করে দিয়েছে। এমনকি মুসলমানদের কাবা গৃহ এ মক্কার মূর্তি পূজারীরা 360টা মূর্তি ঢুকিয়েছিল। অর্থাৎ পুরো মক্কা নগরী একটা মূর্তির সংস্কৃতির উদাহরণ করেছে। তো রাসূল তো মানুষ হিসেবে জানে এই মূর্তিগুলিকে রাসূলকে আকৃষ্ট করতে না পারে, এই জন্য রাসূলের সতর্কতাকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ প্রদান করলেন, ওয়াল রুজজা ফাহজুর, আপনি তো মূর্তির অপবিত্রতা থেকে পবিত্র, কিন্তু তারপরেও মানুষ হিসাবে এই মূর্তিগুলি যেন আপনাকে আকৃষ্ট করতে না পারে, আপনি এই অপবিত্রতা থেকে আরেকটু সতর্ক অবলম্বন করুন। এটা হলো প্রথম কারণ। যে 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকার নির্দেশ দিলেন, তিনি পবিত্র থাকার পরেও, তার মধ্যে 2 নম্বর কারণ, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এই আজকের আলোচ্য বিষয় যাওয়ার পূর্বে আপনাদের জানা থাকলে একটু দয়া করে বলুন তো, আমাদের রাসূল শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতি, একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী, নাকি কিয়ামত পর্যন্তের জন্য তিনি নবী? কিয়ামত পর্যন্ত। আমাদের এই কোরআনুল কারীম নির্দিষ্ট একটা সময়ের জন্য আমাদের কাছে এসেছে, নাকি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছে? কিয়ামত পর্যন্ত। তাহলে কোরআনের যতগুলি বিধান আছে এই বিধানগুলিও কিয়ামত পর্যন্তের জন্য। এখানের মধ্যে কোনো কমতিও করা যাবে না, কোনো বাড়তিও করা যাবে না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে 6666 আয়াত নাজিল করেছেন, যতগুলি বিধিবিধান দান করেছেন, এগুলি নাজিল হওয়ার সময় যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইগুলিকে তেমন রাখতে হবে, কোনো বাড়ানি আর কমানো যাবে না। তো এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান দান করেছেন, তার মধ্যে অন্যতম একটি বিধান হলো ওয়াল রুজজা ফাহজুর, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, আপনি যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার সমস্ত উম্মতদেরকেও বলে দিন, তারাও যেন এই মূর্তির অপবিত্রতা থেকে সদা সর্বদা নিজেদেরকে দূরে রাখে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে আমাদের রাসূলকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকার নির্দেশ দিলেন, এটা শুধুমাত্র আমাদের রাসূলের জন্যই প্রযোজ্য, নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসিরের 5 নম্বর আয়াতে বললেন, ওয়াল রুজজা ফাহজুর, হে আমার কম্বল আবৃতকারী রাসূল,
আপনি মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকুন। এই আয়াত আল্লাহ ডাইরেক্ট আমাদের রাসূলকে নির্দেশ প্রদান করেছেন, আর ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুসলমানদেরকে এই আয়াতের শামিল বানিয়ে দিয়েছেন। যেহেতু কোরআনুল কারীম একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্তর জন্য এসেছে, এই জন্য কোরআনুল কারীমের যেগুলি বিধান রাসূলের সময়ে প্রযোজ্য ছিল, কিয়ামত পর্যন্ত ওই বিধানগুলি বলবৎ থাকবে। তাহলে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকা এটা শুধুমাত্র রাসূলের জন্য প্রযোজ্য, নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য। এখন এখানে প্রশ্ন, আল্লাহ যে আমাদের রাসূলকে নির্দেশ দিলেন, তিনি যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকতেন, আমরা যেন মূর্তির অপবিত্রতা থেকে আমাদেরকেও দূরে রাখি। এখন আমরা আমাদেরকে এই মূর্তির অপবিত্রতা থেকে কিভাবে দূরে রাখবো? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুসলমানরা তারা কিভাবে নিজেদেরকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সমস্ত উম্মতেরা নিজেদেরকে সেই নিয়ম পদ্ধতি মতে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখবে। বলেন, আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিলেন মূর্তির অপবিত্রতা থেকে আমরা দূরে থাকি, এখন আমরা মূর্তির অপবিত্রতা থেকে কিভাবে দূরে থাকব? আমাদের রাসূল যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে রেখেছেন। এখন প্রশ্ন, আমাদের রাসূল তিনি তাকে কিভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন? আমাদের রাসূল তিনি তাকে কিভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন, এই প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু জানার চেষ্টা করি মূর্তি কাকে বলে। মূর্তি বলা হয় কোনো মানব অথবা কোনো জীবজন্তুর আকৃতি বানানোকে। বলেন, মূর্তি কাকে বলে? কোনো মানব অথবা কোনো জীবজন্তুর আকৃতি বানানোকে। এখন এই কথাটা শোনার পর আশা করি এখানে বেশিরভাগই হলেন জেনারেল শিক্ষিত। বলবেন, কোন বলদ মার্কে হুজুর নিয়ে এসছে, তিনি সমস্ত মানব আর সমস্ত জীবজন্তুকে তিনি মূর্তি বানায় ফেলছেন। যদি সমস্ত মানব সমস্ত জীবজন্তু যদি মূর্তি হয়, তাহলে প্রতিমা কি, ভাস্কর্য কি, দেবদেবী কি, পুতুল কি? প্রশ্নটা বুঝছেন? আমি তো সমস্ত মানবের আকৃতি সমস্ত জীবজন্তুর আকৃতিকে কি বলেছি? মূর্তি বলেছি। এখন সবগুলি যদি মূর্তি হয়, তাহলে প্রতিমা কি, ভাস্কর্য কি, দেবদেবী কি, পুতুল কি? এই প্রশ্নের জবাবটা বোঝার আগে একটা উদাহরণ দিই। আপনারা ডিম চিনেন? ডিম, আস্ত একটা ডিমকে যদি গরম পানিতে ফেলা হয়, তো এই ডিমের নাম হয় সিদ্ধ ডিম। আবার এই আস্ত ডিমটাকে যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তো এটাকে বলে, আমাদের ঘরোয়া পরিবেশে বলে হাফ বল, হোটেল রেস্টুরেন্টে গেলে এটাকে বলে অমলেট। বুঝছেন নি? আবার এই আস্ত ডিমটাকে যদি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভাজা হয়, তো এটাকে বলে এগ ফ্রাই, ভাজা ডিম। আবার এই ডিমটাকে যদি বাচ্চা ফুটানোর জন্য অন্য মোরগের নিচে দেওয়া হয়, তো এটাকে বলে বীজ ডিম। বলেন, ডিম একটা নাম কতটা? পরিবেশ পরিস্থিতির আলোকে একটা ডিমের যেমন কয়েকটা নাম হয়, ঠিক তেমনি ভাবে পরিবেশ পরিস্থিতির আলোকে এই মূর্তি এটা এক একটা সময় এক একটা নাম হয়, কিন্তু মূলে সবগুলি মূর্তি। যেমন আমরা যেটাকে প্রতিমা বলি, এই প্রতিমা যে উদ্দেশ্যেই বানানো হোক, যদি এই প্রতিমার আকৃতি মানবের আকৃতি অথবা জীবজন্তুর আকৃতিতে বানানো হয়, আমার কাছে আপনার কাছে এটা প্রতিমা হতে পারে, আল্লাহর কাছে এটা মূর্তি। আমার কাছে আপনার কাছে যে জিনিসটাকে আমরা ভাস্কর্য বলি, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কি মারামারি গেছে না?
বলে আর এটা তো প্রতিমা না, এটা ভাস্কর্য। ভাস্কর্য যে উদ্দেশ্যেই বানানো হোক, যদি এই ভাস্কর্যের আকৃতি মানব অথবা কোনো জীব জন্তুর আকৃতির সাথে মিলে যায়, আমার কাছে আপনার কাছে এটা ভাস্কর্য, কিন্তু আল্লাহর কাছে এটা মূর্তি। আমরা যেটাকে দেবদেবী বলি, যে উদ্দেশ্যেই দেবদেবী বানানো হোক, যদি এই দেবদেবীর মধ্যে যদি কোনো মানুষের আকৃতি কিংবা কোনো জীব জন্তুর আকৃতি দেওয়া হয়, তা আমার কাছে আপনার কাছে এটা দেবদেবী হতে পারে, আল্লাহর কাছে এটা মূর্তি। আমরা যেটাকে পুতুল বলি, বাচ্চারা খেলার জন্য বিভিন্ন জন্মদিনের উপহারে আমরা পুতুল কিনে দিই না? পুতুল যে উদ্দেশ্যেই বানানো হোক, চাই সেটা উপহারের জন্য, চাই সেটা খেলনার জন্য, যদি এই পুতুলের মধ্যে যদি মানবের আকৃতি আসে অথবা কোনো জীব জন্তুর আকৃতি দিয়ে বানানো হয়, তো এই পুতুল আমার কাছে আপনার কাছে পুতুল হইতে পারে, আল্লাহর কাছে এটা হচ্ছে মূর্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তির ব্যাপারে পবিত্র কোরআনের সূরা হজের প্রায় শেষাংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা, হে আমার ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা যেটাকে প্রতিমা বলছো, তোমরা যেটাকে ভাস্কর্য বলছো, তোমরা যেটাকে পুতুল বলছো, তোমরা যেটাকে দেবদেবী বলছো, এটা তোমাদের যুক্তির ভিত্তিতে, কিন্তু আমি আল্লাহর কাছে এটিই হচ্ছে মূর্তি। অতএব তোমরা নিজেদেরকে সদা সর্বদা এই মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখবে। বলেন, আমার কাছে আপনার কাছে যেটা প্রতিমা ভাস্কর্য দেবদেবী পুতুল, আল্লাহর কাছেও কি সেটা প্রতিমা ভাস্কর্য দেবদেবী, নাকি আল্লাহর কাছে সেটাও মূর্তি? আপনি যে যুক্তি খাটাবেন না কেন, আপনার যুক্তিটাই গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, না আল্লাহটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? যিনি গাড়ির মালিক, তিনি বলে দিয়েছেন, যখন তোমরা গাড়িতে রোডে গাড়ি উঠেবে, তো তোমরা স্টার্টিংটাকে ডানে ঘুরালে গাড়িটা ডানে যাবে, বামে ঘুরাইলে বামে যাবে, নিচে চাপ দিলে ব্রেক হবে। এখন আপনি যদি বলেন আমি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখন গাড়ির মালিক আমি, গাড়ির কোম্পানির কথা শোনার কোনো দরকার আছে না। এখন আপনি গাড়ির মালিক হয়েছেন, কিন্তু গাড়ির আবিষ্কারকের নির্দেশ অমান্য করে আপনার ডাইনারটা না দিয়ে বামেরটা দিচ্ছেন। বলেন কোথায় যাবেন? গন্তব্যে যাবেন না অ্যাক্সিডেন্ট হবে? তাইলে মালিক ভালো বুঝে কোনটা কোন দিকে নিলে কি হবে। এখন আমি আপনি যুক্তি দিয়ে যতই বলি যে না এটা মূর্তি না, এটা ভাস্কর্য, এটা আমরা আমার নেতার সম্মানার্থে বানাইছি, আপনার কাছে ভাস্কর্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা মূর্তি। আপনি যেটাকে পুতুল বলছেন, আর ছোট বাচ্চারা খেলবে এই জন্য নিয়ে আসছি, আপনার কাছে এটা পুতুল হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা মূর্তি। আর আল্লাহ বলেন, তোমরা যে যুক্তি দিয়েই এগুলিকে তোমরা রাখো না কেন, যেভাবে যে যুক্তি দিয়ে তোমরা এগুলিকে গ্রহণ করো না কেন, আমি আল্লাহর কাছে এটা মূর্তি। অতএব দুনিয়ার সমস্ত ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা নিজেদেরকে এই মূর্তির অপবিত্রতা থেকে সদা সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখবে, কেননা মূর্তি এটা অপবিত্র। বলেন, মূর্তি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? কেন এটা অপবিত্র জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 25 নম্বর আয়াতে বলেন, ইন্নামা তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা। আওসানা মানে মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, যেদিকে গেলে আওসানা মানে মূর্তি। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে যুক্তি দিয়ে প্রতিমা, ভাস্কর্য, দেবদেবী নামক মূর্তিগুলিকে তোমরা গ্রহণ করেছ, মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে বন্ধু হিসেবে এইগুলিকে তোমরা গ্রহণ করে নিয়েছ আমি আল্লাহকে বাদ দিয়ে। সুম্মা ইয়াউমাল কিয়ামা, তোমরা যে যুক্তি দিয়ে এই মূর্তিগুলিকে নিজেদের বন্ধু বানিয়ে নিয়েছো, আল্লাহকে বাদ দিয়ে স্মরণ করো, তোমাদের সামনে এমন একটা দিবস আসতেছে যার নাম হলো কিয়ামত। সুম্মা ইয়াউমাল কিয়ামত, যখন তোমরা কিয়ামতের ময়দানে উঠবে, ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে এই মূর্তিগুলিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ,
হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমরা যখন দাঁড়াবে, তখন তোমরা আযাব যখন দেখতে পাবে, তখন তোমরা এই মূর্তিগুলিকে, প্রতিমাগুলিকে, ভাস্কর্যগুলিকে তোমরা লানত দিতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এগুলি আমাদেরকে দুনিয়ার জীবনে আপনার থেকে গাফিল করেছে। ওয়ামাওয়াকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, এই নাফরমানিগুলির হাতে গলায় তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাও আর ওই উত্তপ্ত জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওয়ামা লাকুম মিনান নাসিরিন। হে দুনিয়ার নাফরমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে কতই না বুঝিয়েছি। তোমরা যেটাকে প্রতিমা বলছো, তোমরা যেটাকে ভাস্কর্য বলছো, তোমরা যেটাকে পুতুল বলছো, আমি আল্লাহর কাছে এটা মূর্তি, কিন্তু তারপরেও তোমরা আমার কথাটাকে গ্রহণ না করে তোমরা তোমাদের নিজেরটাকেই গ্রহণ করে নিয়েছো। আজকে হাসরের ময়দানে মিনান নাসিরিন, তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যুক্তি দিয়ে আমি মূর্তিকে ভাস্কর্য বলতে পারি, যুক্তি দিয়ে মূর্তিকে আমি প্রতিমা বলতে পারি, যুক্তি দিয়ে মূর্তিকে আমি পুতুল বানাতে পারি, কিন্তু আল্লাহ বলেন তোমাদের সামনে এমন একটা দিবস আসতেছে যে নাম হচ্ছে কিয়ামত। সেখানে তোমাদের হাতে পায়ে ভেড়ি লাগিয়ে উত্তপ্ত গরম অগ্নির মধ্যে তোমাদেরকে ঢেলে দেওয়া হবে, যেখানের মধ্যে কোনো সাহায্যকারী তোমরা পাবে না। আর তখন তোমরা কি করবে? ওই মূর্তিগুলিকে, ওই প্রতিমাগুলিকে, দেবদেবীগুলিকে তোমরা লানত দিতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। এই জন্য আপনি যুক্তি দিয়ে যেটাই করতে পারেন করেন, কিন্তু হাসরের ময়দানের কথাটা স্মরণ রাখিয়েন। আল্লাহ আমাদেরকে সদা সর্বদাই মূর্তি, প্রতিমা, দেবদেবী, ভাস্কর্য, পুতুল এগুলির থেকে সমস্ত ইমানদার মুমিন মুসলমানদেরকে সদা সর্বদা বেঁচে থাকার সেই তৌফিক দান করুন। বাকি প্রশ্ন রইল, আমরা এই মূর্তির অপবিত্রতা থেকে কিভাবে দূরে থাকব? আমাদের রাসূল যেভাবে দূরে থেকেছে, এখন আমাদের রাসূল এই মূর্তির অপবিত্রতা থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছেন, ইনশাআল্লাহ এই প্রশ্নের জবাব নিয়ে আলোচনা আগামী জুমায় করা হবে।